ক্লাসের করিডোর, এটা রাখা হয় পুরো স্নানের জন্য। গুড ইভিনিং ফ্রেন্ডস, আবারও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। গত পর্বে দেখেছিলেন আমরা কিভাবে গোপালপুরের লোকাল সাইট সিন করেছি। সেখান থেকে গিয়েছি রম্ভার চিল্কা, সেখানে করেছি বোট রাইড। সেখান থেকে আমরা সন্ধ্যের সময় চলে এসেছিলাম ব্রহ্মপুর স্টেশনে। ব্রহ্মপুর স্টেশন থেকে আমরা একটি লোকাল ট্রেন ধরে চলে গেছিলাম ভুবনেশ্বরে। ভুবনেশ্বরে আমরা নাইট স্টে করেছি। ভুবনেশ্বরে নাইট স্টে করে আমরা পরের দিন সকালবেলায় সকাল 9টা নাগাদ আমরা পৌঁছে গেছিলাম ভুবনেশ্বর রেলওয়ে স্টেশনে। সেখান থেকে আমাদের ট্রেন এসএমবিটি বেঙ্গালোর থেকে হাওড়ার উদ্দেশ্যে 12246 এসএমবিটি বেঙ্গালোর হাওড়া দুরন্ত সুপারফাস্ট এক্সপ্রেস। আমাদের এই গোপালপুর দারিংবাড়ি পুরো ভিডিওর সিরিজগুলো যদি দেখে না থাকেন তাহলে দেখে নেওয়ার জন্য অনুরোধ রইল। আমি উপরের আই বটনে এবং নিচের ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা ভিডিওর লিংক দিয়ে রাখলাম। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হচ্ছে ভুবনেশ্বর রেলওয়ে স্টেশনে। আর আমরা আজকে এই সকালবেলায় ঘড়ির কাঁটায় এখন বাজে হচ্ছে 9:30। আজকে আমরা ভুবনেশ্বর থেকে চলে যাব হচ্ছে হাওড়ার উদ্দেশ্যে। আমাদের ট্রেন হচ্ছে 12246 এসএমবিটি হাওড়া দুরন্ত এক্সপ্রেস। এই দুরন্ত এক্সপ্রেসের আমরা আজকে ফার্স্ট ক্লাসে করে ভুবনেশ্বর থেকে হাওড়া যাব। আমাদের ট্রেনের টাইম হচ্ছে 9:10 কিন্তু ট্রেন প্রায় 8 ঘন্টার মতো লেট চলছে। 9:40 ঢোকার কথা, এখন ঘড়ি কাটায় বাজে হচ্ছে 9:30। এখনও ট্রেন এসে কিন্তু পৌঁছায়নি। ওয়েট করছি, ট্রেন খুলতে রোডে দেখা যাচ্ছে। তো দেখি তারপরে ট্রেনে উঠে আপনাদের বলছি। আমরা ট্রেনে উঠেছি। আমাদের এই কূপ হচ্ছে সি নম্বর কূপ। তো এই সাইডিং ডোর দিয়ে আমরা ভিতরে ঢুকলাম। এটা আমাদের কূপ। এই কূপে কিন্তু 4টে সিট হয়, একটা নিচে, উপরে আপার, এদিকে আপার লোয়ার। আর লোয়ারে থেকে উপরে ওঠার জন্য কিন্তু এই দেখুন সাইডে সিঁড়ি আছে। আর উপরে মানে সৌভাগ্যক্রমে আমাদের কিন্তু এবার সিট পড়েছে দুটোই আপার। তো এখানে দেখুন জল রাখার জায়গা আছে। আর সঙ্গে দিয়েছে হচ্ছে লিনেন। এখানে দিয়েছে লিনেন। লিনেনের মধ্যে দুটো চাদর, একটা আছে হচ্ছে হ্যান্ড টাওয়েল, বালিশ আর কম্বল। এখানে একটি বড় আয়না আছে। এখানে একটা র্যাক আছে জিনিসপত্র রাখার জন্য। এখানে চার্জিং পয়েন্ট আছে। এখানে চার্জিং পয়েন্ট, এটা আপারের জন্য, এটা লোয়ারের জন্য। আর দুটো সুইচ আছে, একটা হচ্ছে লাইট আর একটা কলিং বেল। কলিং বেল আমি একবার আগে টিপেছি, মনে হয় না কেন কাজ করে, যদি অ্যাটেন্ডেন্ট মানে কোচ অ্যাটেন্ডেন্টে জানান ডাকার জন্য। এদিকেও ঠিক তাই আছে। আর এখানে আছে হচ্ছে একটা টেবিল। আর লাঞ্চের সময় আমাদের দেবে কিন্তু এই ধরনের একটা টেবিল। ভুবনেশ্বর থেকে 28 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ট্রেন এসে পৌঁছেছে এখন কটকে। কটকে স্টপেজ নেই, তাও ট্রেন কিছুক্ষণ দাঁড়িয়েছিল, ট্রেন আবার ছেড়ে দিল। আমাদের 22146 যশবন্তপুরম হাওড়া দুরন্ত এক্সপ্রেস। এখন আমাদের সঙ্গে দেখা হচ্ছে পুরী হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস আসছে। সে এটা কে আছে? ঠাকুরুকু।
দুদিকেই কিন্তু উপরে ওঠার জন্য সিঁড়ি করা আছে, স্লাইডিং ডোর, আর এখানে পর্দাও দেওয়া থাকে। পর্দা আপনি চাইলে বন্ধ করে দিতে পারবেন। এখানেও আছে হচ্ছে জল রাখার জায়গা, আর এখানে আরেকটা টেবিল রাখা আছে টেবিলে খাওয়ার জন্য। এই হচ্ছে ফার্স্ট ক্লাসের একটা কূপ। কূপ 4 জনের হয়, আর কেবিন হচ্ছে 2 জনের। সেটা অনেকখানি প্রাইভেসি থাকে, এবং যদি আপনারা দুজনে যান সেক্ষেত্রে আপনারা চয়েস করতে পারেন সেটা। এখন বসে আছি, ট্রেন কটক স্টেশন ক্রস করে চলে এসছে। আর আমাদের ট্রেন হাওড়ায় পৌঁছানোর কথা হচ্ছে, নির্দিষ্ট সময় হচ্ছে 4:50 মিনিট। ট্রেন অলরেডি 40 থেকে 45 মিনিট ট্রেন লেটে চলছে। ওয়েট করছি দেখি টাইমের মধ্যে ট্রেন করতে পারি কিনা। আর আমি যদি পারি আমাদের আশেপাশে যে কেবিন আছে সেইগুলো দেখানোর চেষ্টা করছি। যদি ফাঁকা থাকে একটা কেবিন কিন্তু আছে, যদি ফাঁকা হয় বা আমরা স্টেশন যদি ফাঁকা হয়, আমি ডিফারেন্সটা দিয়ে থাকবো, করার চেষ্টা করবো। কলিং বেল টিপলাম, তারপরেও অ্যাটেন্ডেন্ট কিন্তু এলো না। তার মানে এটা বোঝা গেল যে কলিং বেল কাজ করে না। আর আরেকটা জিনিস হচ্ছে, এখানে কিন্তু প্রত্যেকটা সিটের উপরে কিন্তু রিডিং লাইট আছে। আপনি চাইলে অন্ধকারের মতো লাইট জ্বালিয়ে সবসময় পড়তে পারেন। এই হচ্ছে রিডিং লাইট। তো আমাদের এখন স্যুপ দিয়ে গেছে, সেই রাজধানী বা দুরন্তের সেই একই ধরনের স্যুপ। এখানে সেই আছে হচ্ছে কাঠি, বিস্কিট কাঠি, বাটার। স্যুপটা দিয়েছে নর্থ স্যুপ, টমেটো, আর এখানে আছে চামচ কিট এই দিয়েছে, আর এখানে আছে জল। তৈরি করেছি স্যুপ আর সেই কাঠি বিস্কুট এখানেও আছে। সেই কাঠি বিস্কুট আর এই স্যুপ সঙ্গে দিয়েছিল লবণ আর ব্ল্যাক পেপার। ট্রেনের স্পিড, এই ট্রেনের ম্যাক্সিমাম পারমিসিবল স্পিড হচ্ছে 130 কিলোমিটার/আওয়ার, আর এই স্পিড হচ্ছে 72 কিলোমিটার/আওয়ার। না না না, এক ঘন্টা অলরেডি লেট। এখন দেখা যাক আরো কত। 1 ঘন্টা অলরেডি প্রায় বিজয়নগরে টাইমে এসছি। সে মনে আছে আমরা লাস্ট টাইম কাটলেট নিয়েছিলাম একটা করে, সেটা হচ্ছে কাটলেটটা, কিন্তু এই কাটলেটটা খুব ভালো ছিল, গরম একবারে, সব খাবার দাবার একবারে বেশ সুন্দরভাবে পরে সেটা হ্যাঁ রাত্রিতে দেখা হবে। ঠিক আছে। আমাদের লাঞ্চ দিয়ে গেছে। লাঞ্চের মধ্যে দেখুন আছে হচ্ছে আমার 2টো পাহাড় ভাত ভাববেন সেরকম না। এখানে হচ্ছে ভাত একটাই দেয়, তার সঙ্গে ছিল রুটি। আমি রুটির পরিবর্তে নিয়ে নিয়েছি 2.5 বাটি ভাত। এখানে আছে চিকেন, দই, একটা ডাল, একটা ভাজা। এখানেও মনে হয় আছে সবজি, না গোলাপ জামুন। এদিকে চামচ, মিক্সড পিকেল, গোলাপ জামুন, আলু ভাজা, ভাত, ডাল, চিকেন। এই হচ্ছে আমাদের এখনকার লাঞ্চের খাবার। ডাল ঢেলেছি ভাতে। ডালটা তো দেখে বেশ মনে হচ্ছে ভালো, মুগ মুসুর কিন্তু মেশানো আছে। খেয়ে দেখি কেমন।
এই একমাত্র ফার্স্ট ক্লাসেই কিন্তু মানে যে কিচেনগুলো আছে প্যান্ট্রিকারে সেখানে রান্না করে আপনাদের খাবার পরিবেশন করা হয়। আর বাকি জায়গায় কিন্তু গেস্ট কিচেন থেকে যে রান্নাগুলো হয় সেখান থেকে রান্নার খাবার ওঠে সেগুলো কিন্তু আপনাদের মধ্যে পরিবেশন করা হয়। তো আমরা পনির নিয়ে দেখি কেমন আছে। বেশ ভালো কিন্তু দেখে মনে হচ্ছে একদম পুরো রেস্টুরেন্টের মতো। চিলি পনির একদম ফার্স্ট ক্লাস চিলি পনির। নুনটা একটু কম হয়েছে, নিতেই পারে। আমরা লাঞ্চ করে একটু শুয়ে পড়লাম। তো শুয়ে পড়েছি, কিছুক্ষণ একটু রেস্ট নিই। কালকে রাতে ঘুম কম হয়েছিল, একটু রেস্ট করে আবার পরে আমরা চলে এসেছি ফার্স্ট ক্লাসের একটি ওয়াশরুমে। তো দেখুন ওয়াশরুমে এটা হচ্ছে বাথরুম, আপনি এখানে স্নান করতে পারবেন। বড় একটি আয়না আছে, বেসিন আছে, লিকুইড হ্যান্ড সোপ আছে। আর এখানে দেখুন গিজার আছে, জামা কাপড় রাখার ঝোলানোর জায়গা আছে, 2 ধরনের শাওয়ার বাথ আছে, মিক্সার আছে। এটা কিন্তু পুরোটাই স্নানের জন্য। আর এই নিচে আছে কিন্তু ডাস্টবিন। আর এখানেও জামা কাপড় চালানোর হুক আছে, যেরকম থাকে নর্মাল। আর লং টং সব ঠিকঠাকই আছে। তো আপনারা চাইলে কিন্তু এখানে স্নান করতে পারেন। এই ফার্স্ট ক্লাসের একমাত্র এই একটা সুবিধা আছে, একটা জায়গা রাখা হয় পুরো স্নানের জন্য। এই যে এখানেও দেখুন শাওয়ার আছে কিন্তু। আর এখানে হচ্ছে স্মোক অ্যালার্ম। এখন আমরা চলে এসেছি ওয়েস্টার্ন স্টাইল টয়লেটে। এটা সেম টু সেম, পরিষ্কার পরিচ্ছন্ন আছে মোটামুটি। ওয়েস্টার্ন স্টাইল কমোড আছে, টিস্যু পেপার নেই, হ্যান্ড শাওয়ার আছে, চিন্তা মগও আছে, গ্লাস আছে, বেসিন আছে, ডাস্টবিন, এটা হচ্ছে লিকুইড হ্যান্ড সোপ। এখানেও আছে কিন্তু স্মোক অ্যালার্ম এবং জামা কাপড় ঝোলানোর জায়গা। এটা হচ্ছে ফার্স্ট ক্লাসের করিডোর। বাদিকে আছে সব এক একটা কূপ। এখানে কেবিন আছে দুটো। আমাদের যাত্রা প্রায় শেষের পথে। আমরা টিকিয়াপাড়া ঘাটশেডে এখন আছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা হাওড়া স্টেশনে ঢুকে যাব। তারপরেই আমাদের এই 12246 যশবন্তপুরম হাওড়া দুরন্ত এক্সপ্রেসের জার্নি শেষ হবে। তার সঙ্গে শেষ হবে হচ্ছে আমাদের এই দারিংবাড়ি ট্যুর। আমরা নেমে গেছি হাওড়া স্টেশনে। আমাদের 22146 SMVT হাওড়া দুরন্ত এক্সপ্রেসের ফার্স্ট ক্লাসের জার্নি কমপ্লিট। আমরা এবার চলে যাব আমাদের সেই লোকাল ট্রেন ধরে এবার আমার বাড়ির দিকে। তাড়াতাড়ি যাই, ওদিকে ট্রেনের টাইম হয়ে গেছে। দেখা হবে পরের কোনো নতুন ট্যুর প্রোগ্রাম নিয়ে।